প্রত্যেকেই প্রত্যেকের হাতে 3.5 হাত, ঠিক না? কিন্তু এই 3.5 হাত নিয়েই কত বড় হুঙ্কার! ওয়াজের মাহফিলগুলিকে নোংরা বানিয়ে ফেলেছে এরা এই হুঙ্কার দিয়ে, যত্রতত্র হুঙ্কার দিয়ে, ঠিক না বলেন? এদের বয়ানের মধ্যে, এদের আলোচনার মধ্যে হেদায়েতি কোনো আলোচনার নামগন্ধ পাওয়া যায় না, ঠিক না বলেন? বরঞ্চ এদের এই হুঙ্কারে যাদের মধ্যে 4টি পরিপূর্ণ কাজ পাওয়া যায়, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এদের হুঙ্কার থেকে ওরা পর্যন্ত বাঁচতে পারে না। হাস্যকর ব্যাপার, ঠিক না বলেন? একটা ওয়াজের মাহফিলে ফার্স্ট লাস্ট এমনভাবে হুঙ্কার ছড়ে, সেখানে একটা মানুষ টুপিওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, নামাজি হবে তো দূরের কথা, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিতে দিতেই এরা ব্যস্ত, ঠিক না বলেন? আর বক্তায়ও মনে করে 5-7-10 বার যদি আমার বয়ানের মধ্যে এরকম নারায়ে তাকবীরের হই হুল্লোড় না হয়, তাহলে তো ওয়াজের মজাই নাই। ঠিক নেই। উম্মতের প্রতি দরদ নাই, উম্মতের প্রতি ব্যথা নাই, যার কারণে ওয়াজের মাহফিলে হেদায়েতি আলোচনা না করে ওই কেডাই কি করছে, কে কোথায় কি করছে, কে কোথায় কি বলছে, এইগুলি নিয়ে তাদের আলোচনা, এইগুলি তাদের ওয়াজ, এইগুলি তাদের আওয়াজ। প্রত্যেকেই প্রত্যেকের মাপকাঠি অনুযায়ী, ওয়েট অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কথা বলতে হবে, ঠিক না বলেন? মুফতি ফয়জুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, যার বয়ানে দৈনিক হাজার হাজার লোক আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ঠিক না বলেন? ওই 1.5-2 ফুট উচ্চতার ওই মাদানীরা যদি মুফতি ফয়জুল করিম সাহেব সম্পর্কে সমালোচনা করে, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়, ঠিক না বলে? আজও পর্যন্ত ইতিহাস নাই তোমার ওয়াজের ময়দানে, তোমার ওয়াজের দ্বারাই কেউ টুপিওয়ালা হয়েছে, কেউ জুব্বাদারি হয়েছে, কেউ দাড়িওয়ালা হয়েছে, কেউ নামাজি হয়েছে, ঠিক না বলেন? অথচ দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই 4টেই পীর সাহেব চরমনাই তার মধ্যে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য গুণবীদেরকে বলছি, ভুয়া মাদানীদেরকে বলছি, যত্রতত্র যেখানে সেখানে যাকে তাকে নিয়ে হুঙ্কার ছড়বে না। নিজের যোগ্যতার প্রতি লক্ষ্য করুন, নিজের বয়সের প্রতি লক্ষ্য করুন। আপনার ওজন কত দূর, আপনার বয়স কত, আপনার ওয়েট কত? আপনি মামুনুল হক সাহেবকেও ছাড়েন নাই। ভাগ্যের ব্যাপার, এই অন্তর্বর্তীকালীন সরকারে এমন একজন বিজ্ঞ আলেম, আহলে হক, ওলামায়ে দেওবন্দের গর্ব, ডক্টর খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, এই লোকটা পর্যন্ত এই ভুয়া মাদানীদের সমালোচনা থেকে রক্ষা পায় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মন্দির পাহারাদারি করা, মন্দিরের খোঁজ খবর নেওয়া একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন, এটা তার দায়িত্ব কিনা? তাদের জানের নিরাপত্তা দেওয়া, তাদের মন্দিরের নিরাপত্তা দেওয়া, তাদের মালের নিরাপত্তা নিশ্চিত করা, এটা ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, ধর্মমন্ত্রী, তার দায়িত্ব, ঠিক না বলেন? এখানে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এখানে যদি কোনো মারামারি হয়, কাটাকাটি হয়, হানাহানি হয়, এখানে যদি কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বর্তাবে ধর্মমন্ত্রীর উপরে, ঠিক না বলেন? এই জন্য তিনি প্রত্যেক ধর্মের উপাসনালয়গুলিকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি কথা বলেছেন। আল্লামা মামুনুল হক সাহেব কথা বলেছেন, সে তাদের এই কথার প্রতিবাদ করে। আসলে যে বোঝে না, এইটাও বোঝে না, ঠিক না বলেন? বোঝে না যে সেইটাও বোঝে না।
কোনো দলের সাথে নাই, তো কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, হকপন্থী কোনো মুরব্বীর অধীনে নাই, এগুলি মুরব্বী হারা, যার কারণে এদের কথাবার্তা লাগাম ছাড়া। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আমি অনুরোধ করব গুরুবিদেরকে, এই ভুয়া মাদানীদেরকে, যে কোনো একজন হক্কানি বুজুর্গের অধীনে কাজ করার চেষ্টা করো। এলেমে বরকত হবে, আমলে বরকত হবে, কথার তাসির হবে, আর কথা তখন লাগামহীন হবে না। ঠিক কি ঠিক না বলেন? বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وعن ابن مسعود أنه قال من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার বসার আলোচনা করার আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। চিল্লায়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সূরায়ে বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে তিরমিজি শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হাদিসের সাথে সমন্বয় করে কিছু কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। প্রেক্ষাপট হবে বর্তমান বাংলাদেশে ওলামায়ে কেরামদের মধ্যে দ্বীনি দাওয়াতের যে জজবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 মূলনীতির ভিত্তিতে দাওয়াতের কাজ করেছেন। কয় মূলনীতির ভিত্তিতে? জোরে বলি, 4 মূলনীতির ভিত্তিতে দাওয়াতের কাজ করেছেন। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়া, 4 নম্বর জিহাদ। এই 4 মূলনীতির ভিত্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছিলেন। বর্তমান বাংলাদেশে কোনো হক্কানি আলেমের মধ্যে 4টাই আছে, আলহামদুলিল্লাহ। আবার কোনো আলেমের মধ্যে 3টা আছে, 1টা নাই। আবার কোনো আলেমের মধ্যে 2টা আছে আর 2টা নাই। আবার কোনো আলেমের মধ্যে 1টা আছে, বাকি 3টা নাই। যাদের মধ্যে 3টি আছে, 1টি নেই। 1টি নেই বলে তাকে হেয় করা যাবে না। সে তো বাকি 4টাকে হক মনে করে, সমর্থন করে, এই জন্য তার সমালোচনা করা যাবে না। যাদের কাছে 2টি আছে, বাকি 2টি নেই, তাদেরও কোনো সমালোচনা করা যাবে না, কারণ তারা বাকি 2টির বিরোধিতা করে না, সমর্থন আছে। যাদের মধ্যে 3টি আছে, 1টি নেই, তাই বলে তাদের সমালোচনা করা যাবে না। যেই 1টি নেই, ওই 1টির বিরোধিতা করে না, সমর্থন করে। সবাই হকপন্থী, সবাই চায় হক, সবাই চায় জান্নাত, সবাই চায় মুক্তি, ঠিক নেই? ঠিকানা 2টা সবাই জানে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ঠিকানা 2টা, একটা জান্নাতের ঠিকানা আর একটা জাহান্নামের ঠিকানা। সবাই জান্নাতে যেতে চায়, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়। কেউ 4টা করতে পারে, কেউ 3টা করতে পারে, কেউ 4টা করতে পারে, কেউ 2টা করতে পারে, কেউ 4টা করতে পারে, কেউ পারে না, তিনি 1টা নিয়ে আছেন, কিন্তু বাকি 3টাকে সমর্থন করে। তিনি হক, তিনি হক্কানি আলেম, তিনি কামেল পীর, তিনি নায়েবে নবী, এতে কোনো সন্দেহ নাই। জৈনপুর থেকে আজ থেকে প্রায় 30-35 বছর হয়ে যাবে বা কম বেশি, একজন বুজুর্গ আলেম আসছিলেন টঙ্গীতে। তো
হযরতকে কেউ প্রশ্ন করেছিলেন আজানের পর মুনাজাত, মিলাদের পর দাঁড়িয়ে কিয়াম, এগুলি নিয়ে যারা করে তারা কেমন, যারা করে না তারা কেমন, এই নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। তো তিনি বড় চমৎকার একটা উত্তর দিয়েছিলেন যে হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে যেই জিনিসগুলি পড়ে যায়, হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে যেগুলি পড়ে যায়, এগুলি নিয়ে মাথা ঘামাইয়া কোনো লাভ নাই। আমলের ক্ষতি, এলেমের ক্ষতি, উম্মতের ক্ষতি। যারা কিয়াম করে তারাও জান্নাতে যাবে, যারা কিয়াম করে না তারাও জান্নাতে যাবে। কিন্তু ফাঁকি দিয়া বিপদ হবে যারা ফিতনাবাজ, তাদের জন্য চরম বিপদ। এই ফিতনাবাজগুলি সমাজের মধ্যে ফিতনা লাগিয়েই রাখে, ফিতনা বাজিয়েই রাখে। এমনকি কুফরি ফতুয়া দিতে পর্যন্ত এরা দ্বিধাবোধ করে না। তিনি বুঝাইতে চাইছেন এদের জন্যই মারাত্মক সংকট হয়ে দাঁড়াবে, এদের জন্য বিপদ। এই জন্য সামান্য কিছু আঙ্গুলের ফাঁকা দিয়া পড়ে যায়, এই ধরনের কিছু মাসালা কেউ করলে কেউ না করলে এগুলি নিয়ে ফতুয়াবাদী করে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া কিছু নয়। ঠিক এটা বলে। এই জন্য আমি আগেই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 মূলনীতির ভিত্তিতে দ্বীনের কাজ করেছেন। বর্তমান বাংলাদেশে এবং পূর্বেও যারা অতীত হয়ে গেছে যাদের মধ্যে এই 4 মূলনীতি ছিল, আছে এবং কিয়ামত পর্যন্তের জন্য থাকবে। এখন যারা 4টা করতে পারে না, যারা 4টা করতে পারে না 3টা করে, একটা করতে পারে না, একটা হয়তো অসম্পূর্ণ রয়ে গেছে, কোনো কারণবশত তিনি করতে পারে না কিন্তু সমর্থন করে। এই জন্য তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠানো যাবে না। ঠিক তেমনিভাবে কেউ 2টা করতে পারে না আর বাকি 2টার মধ্যে আছে, এই জন্য তাকে নিয়েও সমালোচনার ঝড় তোলা যাবে না। এভাবে যিনি একটা নিয়ে আছেন, কেউ হয়তো শুধু তাজকিয়া নিয়ে আছে পীর মুরিদি, বাকি 3টার মধ্যে নাই, কিন্তু তিনি তো বাকি 3টার সমালোচনা করেন না, বিরোধিতা করেন না। এই জন্য তারও যারা 4টার মধ্যে আছে তারাও ওই ব্যক্তির বিরোধিতা করা এটা সমীচীন হবে না। এবার আসুন সেই 4 মূলনীতি কি। 1 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিলেন দাওয়াত, দাওয়াতের গুরুত্ব। 2 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল তালিম, শিক্ষা করা, শিক্ষা দেওয়া। 3 নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল তাজকিয়া, যেটা বর্তমান বাংলাদেশে পীর মুরিদির মাধ্যমে করা হয়। আত্মশুদ্ধি যাকে বলে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর আত্মশুদ্ধি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আত্মশুদ্ধি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আত্মশুদ্ধি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর আত্মশুদ্ধি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের আত্মশুদ্ধি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
4 নম্বর, হুজুরের আরেকটা গুণ ছিল জিহাদ। এই 4 মূলনীতির ভিত্তিতে দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই 4 মূলনীতির ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন, দ্বীনের কাজের আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছেন। এবার তার প্রমাণ দেখুন কোরআন থেকে। কোরআন থেকে তার প্রমাণ দেখুন। আল্লাহ পাক বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 10,000 বছর পূর্বে এই দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? আমাদের নবীর জন্মের কত হাজার? 10 বছর না 10,000? জোরে, আরো জোরে, আরো জোরে। 10,000 বছর পূর্বে এই দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? হে আল্লাহ, আমি ইব্রাহিম ও ইসমাঈলের নেক সন্তানদের মধ্য হতে, আমাদের আওলাদের মধ্য হতে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে পাঠাও। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম এবং ইসমাঈলের নেক সন্তানদের মধ্যে, আমাদের আওলাদের মধ্যে, সুবহানাল্লাহ, আখিরি জমানার পয়গম্বর দুনিয়াতে পাঠাও। তিনি এই দোয়ার মধ্যে আরো শর্ত ছড়ে দিয়েছেন। হে আল্লাহ, আখিরি জমানার পয়গম্বর তো তুমি দুনিয়াতে পাঠাইবা আমাদের আওলাদের মধ্যে হতে, কিন্তু তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। কয় গুণ? আরো জোরে। তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যেই নবী এই 4 গুণে গুণান্বিত হইয়া উম্মতের মাঝে হেদায়েতের কাজ করবে, হেদায়েতের আলো প্রদান করবে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার আগের কথার সাথে পরের কথা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে মিল আসেনি? জোরে কোন আসেনি? আসেনি? খুব খেয়াল, খুব খেয়াল। যেই নবীর ভিতরে 4টা গুণ থাকবে, যেই গুণে গুণান্বিত হইয়া নবী হেদায়েতের কাজ করবে, এই 4 গুণে গুণান্বিত হইয়া এই 4 মূলনীতির ভিত্তিতে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 4 গুণের 1 নম্বর গুণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলতেছে, এই 4 গুণের 1 নম্বর গুণ হচ্ছে যেই নবী তোমার কিতাব তেলাওয়াত করে, তোমার কিতাবের সহি শুদ্ধ তেলাওয়াত শোনাবে, চিল্লায় বলি সুবহানাল্লাহ। তোমার কিতাবের সহি শুদ্ধ তেলাওয়াত যেই নবী তেলাওয়াত করে শোনাবে, এই তেলাওয়াত অর্থ শুধু আক্ষরিক তেলাওয়াত করে শোনাইয়া দিল এমনটি নয়। এখানে তেলাওয়াত বলতে মুফাসসিরিনে কেরাম এটাই বুঝাইতে চাইছেন দাওয়াত। কি বুঝাইতে চাইছেন? যেমন
সূরা আনকাবুতের মধ্যে 21 পারার প্রথম আয়াত, উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখে এটা মানব সংশোধনের সংক্ষিপ্ত তবে পূর্ণাঙ্গ একটা ব্যবস্থাপত্র। সুবহানাল্লাহ। আরো জোরে কর না। এই তেলাওয়াত করে শোনানো, হ্যাঁ, এবং নামাজ কায়েম করা, মুফাসসিরিনে কেরাম বলেন যে এটা মানব সংশোধনের সংক্ষিপ্ত মগার পূর্ণাঙ্গ একটা ব্যবস্থাপত্র। দাওয়াত আর নামাজ কায়েম করা, দাওয়াত আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। তাহলে আমি আগেই বলেছি নবীর মধ্যে 4 গুণের এক নম্বর গুণ ছিল দাওয়াত। তাহলে এখানে আয়াতে কারিমার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যেই নবীর মধ্যে থাকবে 4 গুণ, এই 4 গুণের প্রথম গুণ দাওয়াত। যেহেতু এই কিতাব থেকে সহি শুদ্ধ তেলাওয়াত করে শোনাবেন, অর্থাৎ দাওয়াতের কাজ করবেন। মক্কার জিন্দিগিতে, মক্কার 13 বছর জিন্দিগিতে দাওয়াত দিছেন, খালি দাওয়াত দিছেন, তেলাওয়াত করে শোনাইছেন, তেলাওয়াতের মাধ্যমে মানুষকে দাওয়াত দিছেন। এই দাওয়াতের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়েছেন। এই দাওয়াতের মাধ্যমেই হযরতে ওমর তৈরি হয়েছেন। এই দাওয়াতের মাধ্যমেই হযরতে ওসমান তৈরি হয়েছেন। এই দাওয়াতের মাধ্যমেই হযরত আলী তৈরি হয়েছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমাদের আওলাদের মধ্যে আখিরি জামানার পয়গম্বর পাঠাও, যেই পয়গম্বরের মধ্যে 4 গুণ থাকবে। 1 নম্বর গুণ, যিনি তোমার কিতাব থেকে সহি শুদ্ধ তেলাওয়াত শোনাবেন। 2 নম্বর, এমন নবী পাঠাও যেই নবীর মধ্যে 4 গুণের দ্বিতীয় গুণ থাকবে, যিনি তোমার কিতাবের শিক্ষা দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যিনি তোমার কিতাবের শিক্ষা দিবে। হুজুর, এই তালিমের কাজ করেছেন কি করেননি? হ্যাঁ, হুজুরের উপর যা নাজেল হতো তিনি অপরকে শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। কোন অপরকে শিক্ষা দিয়ে দিয়ে সে যদি অপর আর একজনকে শিক্ষা দেওয়ার মতো উপযোগী হতো তো তাকে অন্যত্রে মুআল্লিম হিসাবে পাঠিয়ে দিতেন। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, তাআল্লামুল ফারায়েদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নি মাকবুদ। তোমরা ধর্মীয় বিধানগুলি ও কোরআন শরীফ নিজে শিক্ষা করো, অপরকে শিক্ষা দাও, কারণ আমাকে মরিতেই হইবে। এর দ্বারা কি প্রমাণ করে? আমি কিন্তু তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না, আমি চলে যাব। সুতরাং ধর্মীয় বিধানগুলি কোরআন শরীফ তোমরা তাড়াতাড়ি শিখো, তাড়াতাড়ি শিখো, তাড়াতাড়ি শিখো। সুবহানাল্লাহ। এভাবে তাড়াহুড়া করেই ১৬ লক্ষ সাহাবী তৈরি করছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যারা ছিল সোনালী যুগের সোনালী মানুষ, আল্লাহু আকবার বলেন, যেই মানুষগুলি কিয়ামত পর্যন্তের জন্য সোনার মানুষ হিসাবে পরিচিত হয়ে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, কেউ তার রদ করতে পারবে না। ঠিক কি ঠিক না বলেন?
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলে, আল্লাহ এমন নবী পাঠাও যেই নবীর মধ্যে 4 গুণ থাকবে, 4 গুণের 3 নম্বর গুণ থাকবে, তোমার এই কিতাব বাস্তবায়নের কলা কৌশল শিক্ষা দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তোমার কিতাব বাস্তবায়নের কলা কৌশল, এটার মধ্যে জেহাদ করত। তোমার এই কিতাব বাস্তবায়নের কলা কৌশল শিক্ষা দিবে, এমন নবী দুনিয়াতে পাঠাও। নবীজি কলা কৌশল শিক্ষা দিছে না দেয় না? হ্যাঁ, দিন বাস্তবায়নের জন্য তিনি চেষ্টা করে গেছেন কি যান নাই? হ্যাঁ, হিজরত করে মদিনায় যাই একটা ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে পৃথিবীর থেকে বিদায় গ্রহণ করেছেন। ঠিক কি ঠিক না? হুজুরের জীবদ্দশায় 80টি যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। মদনী জিন্দেগিতে হুজুরের জীবদ্দশায় 10 বছর সময়ে 80টি যুদ্ধ হয়েছে। এই 80টি যুদ্ধের মধ্যে 53টি যুদ্ধের মধ্যে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নেতৃত্ব দিয়েছেন ওই যুদ্ধগুলির মধ্যে, নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন ওই যুদ্ধগুলির মধ্যে, নিজেই ফিল্ড মার্শাল ছিলেন ওই যুদ্ধগুলির মধ্যে। এখন এগুলি বলতে গেলে তো অনেকেই বলে, বাহ কি চমৎকার রাজনীতি আলোচনা চলতেছে মুসলিমের। হায় হায়, এই মেহরাবের অর্থ কি জানেন? এই যে প্রতিটা মসজিদের মধ্যে একটা মেহরাব থাকে না থাকে না? হ্যাঁ, এই মেহরাব কিন্তু মসজিদের অংশ নয়। মেহরাব অর্থ অস্ত্র রাখার জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? মেহরাব অর্থ অস্ত্র রাখার জায়গা। এই কারণে এই যে একটা কালো দাগ দেখেন, আমি যখন ইমামতিতে দাঁড়াই, আপনারা যখন একতাদাই তু বেহাজাল ইমাম বলে আমার পিছনে একতেদা করেন, তখন আপনাদেরকে সামেল রাখার জন্য আমাকে এই মেহরাবের ভিতরে পুরা বডি আনা যাবে না। এই মেহরাবের বাহিরে আমার কিছু অংশ থাকতে হবে, অন্ততপক্ষে পায়ের গোড়ালিটা আমার মেহরাবের বাহিরে থাকতে হবে, তা না হলে নামাজের মধ্যে সমস্যা দেখা দিবে। অনেকে আমার পিছনে যারা দাঁড়ায়, কখনো কখনো কেউ একটু ইঙ্গিত দেয় আর একটু সামনে জানান নেই, তা আমি তো সামনে যাইতে পারি না, আমার তো এখানে বাধা, আমার তো এখানে সীমান্ত, সম্ভব না। কিন্তু হ্যাঁ, সালাম ফিরে এবার পরে আমি যখন আগে পরে সুন্নত করি, তখন আমি আধা হাত সামনে গিয়ে বললেও কোনো ক্ষতি নাই। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি কেন এ কথা বুঝাইতে যাচ্ছি যে এই মেহরাব অর্থ অস্ত্র রাখার জায়গা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্ত্র ছিল 11টা তরবারি ছিল। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণ ছিল, যুদ্ধের টুপি ছিল, তিনার যুদ্ধের পোশাক ছিল। তিনি মসজিদে গেলে সেই অস্ত্র মেহরাবের ভিতরে রাখতেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম মসজিদে যেতেন, অস্ত্র সাথে থাকতো, সেই অস্ত্র মেহরাবের ভিতরে রাখতেন। এই জন্য এই মেহরাব অর্থ অস্ত্র রাখার জায়গা। মনে থাকবে? কথা মনে থাকবে? হ্যাঁ, এবার বলবেন যে এটা রাজনীতি? জোরে বলেন, এটা রাজনীতি? আর এটা যদি বলেন এটা রাজনীতি, হ্যাঁ আমি স্বীকার করবো, 100বার স্বীকার করব, আমাদের রাজনীতি এটাই। কথা বলেন, আমাদের রাজনীতি এটাই।
কোরআন সুন্নাহ নিয়ে কথা বলা, এটাই আমাদের রাজনীতি। এরপরে আপনি কি বলবেন, কি করবেন না করবেন, তা আপনার ব্যাপার। তাহলে 53টা যুদ্ধে নিজে কমান্ডার ইন চিফ হিসাবে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেনাপতি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিল্ড মার্শাল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি 27টা যুদ্ধে এক একজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে ওই 27টা যুদ্ধ পরিচালনা করেছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে 10 বছরের মধ্যে যিনি 80টা যুদ্ধ পরিচালনা করেছেন, প্রতি বছর কমপক্ষে 8টা যুদ্ধ, প্রতি বছর যিনি 8টা যুদ্ধ পরিচালনা করতে হয়েছে, ওই লোক কি কোনোদিন আরামের নিদ্রা যাইতে পারছিলেন? ওই লোক কি কোনোদিন দুমুঠো তৃপ্তি সহকারে খাইতে পারছিলেন? ওই লোক কি কোনোদিন নিজের ভরণ পোষণের চিন্তা ভাবনা করতে পারছিলেন? কোশ্চেন কালেও না। তিনি ভাবতেন শুধু উম্মতকে নিয়ে ভাবতেন, শুধু উম্মতি 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 বলেই ভাবতেন। আর আমাদের অবস্থা হচ্ছে বর্তমানে আমি 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 কে। আরে তুমি তো, তোমার হাতে 3.5 হাত। এবার মাদানি বলেন আর গুনবি বলেন, প্রত্যেকেই প্রত্যেকের হাতে 3.5 হাত, ঠিক ঠিক না? কিন্তু এই 3.5 হাত নিয়েই কত বড় হুঙ্কার। ওয়াজের মাহফিলগুলিকে নোংরা বানিয়ে ফেলেছে এরা এই হুঙ্কার দিয়ে, যত্রতত্র হুঙ্কার দিয়ে, ঠিক কি ঠিক না বলেন? এদের বয়ানের মধ্যে, এদের আলোচনার মধ্যে হেদায়েতি কোনো আলোচনার নামগন্ধ পাওয়া যায় না, ঠিক কি ঠিক না বলেন? বরঞ্চ এদের এই হুঙ্কারে যাদের মধ্যে 4টি পরিপূর্ণ কাজ পাওয়া যায়, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এদের হুঙ্কার থেকে ওরা পর্যন্ত বাঁচতে পারে না। হাস্যকর ব্যাপার, ঠিক কি ঠিক না বলেন? একটা ওয়াজের মাহফিলে ফার্স্ট লাস্ট এমনভাবে হুঙ্কার ছড়ে, সেখানে একটা মানুষ টুপিওয়ালা হবে, দাড়িওয়ালা হবে, নামাজি হবে তো দূরের কথা, এরা নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিতে দিতেই এরা ব্যস্ত, ঠিক কি ঠিক না বলেন? আর বক্তায়ও মনে করে 5-7-10 বার যদি আমার বয়ানের মধ্যে এরকম নারায়ে তাকবীরের হই হুল্লোড় না হয়, তাহলে তো ওয়াজের মজাই নাই, ঠিক নেই ঠিক নেই ঠিক নেই। উম্মতের প্রতি দরদ নাই, উম্মতের প্রতি ব্যথা নাই, যার কারণে ওয়াজের মাহফিলে হেদায়েতি আলোচনা না করে ওই কেডাই কি করছে, কে কোথায় কি করছে, কে কোথায় কি বলছে, এইগুলি নিয়ে তাদের আলোচনা, এইগুলি তাদের ওয়াজ, এইগুলি তাদের আওয়াজ। প্রত্যেকেই প্রত্যেকের মাপকাঠি অনুযায়ী, ওয়েট অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কথা বলতে হবে, ঠিক কি ঠিক না বলেন? মুফতি ফয়জুল করিম সাহেব হাফিজাহুল্লাহ, যার বয়ানে দৈনিক হাজার হাজার লোক আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ঠিক কি ঠিক না বলেন? ওই 1.5-2 ফুট উচ্চতার ওই মাদানিরা যদি মুফতি ফয়জুল করিম সাহেব সম্পর্কে সমালোচনা করে, এটা হাস্যকর ছাড়া আর কিছু নয়, ঠিক কি ঠিক না বলেন? আজও পর্যন্ত ইতিহাস নাই তোমার ওয়াজের ময়দানে, তোমার ওয়াজের দ্বারাই কেউ টুপিওয়ালা হয়েছে, কেউ জুব্বাদারি হয়েছে, কেউ দাড়িওয়ালা হয়েছে, কেউ নামাজি হয়েছে, ঠিক কি ঠিক না বলেন? অথচ দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই 4টেই পীর সাহেব চরমনাই তার মধ্যে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য গুণবীদেরকে বলছি, ভুয়া মাদানিদেরকে বলছি, যত্রতত্র যেখানে সেখানে যাকে তাকে নিয়ে হুঙ্কার ছড়বে না। নিজের যোগ্যতার প্রতি লক্ষ্য করুন, নিজের বয়সের প্রতি লক্ষ্য করুন। আপনার ওজন কত দূর, আপনার বয়স কত,
আপনার ওয়েট কত? আপনি মামুনুল হক সাহেবকেও ছাড়েন নাই। ভাগ্যের ব্যাপার, এই অন্তর্বর্তীকালীন সরকারে এমন একজন বিজ্ঞ আলেম, আহলে হক, ওলামায়ে দেওবন্দের গর্ব আফম ডক্টর খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, এই লোকটা পর্যন্ত এই ভুয়া মাদানীদের সমালোচনা থেকে রক্ষা পায় নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মন্দির পাহারাদারি করা, মন্দিরের খোঁজ খবর নেওয়া একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকেন, এটা তার দায়িত্ব কিনা? তাদের জানের নিরাপত্তা দেওয়া, তাদের মন্দিরের নিরাপত্তা দেওয়া, তাদের মালের নিরাপত্তা নিশ্চিত করা, এটা ধর্ম মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, ধর্মমন্ত্রী, তার দায়িত্ব। ঠিক কি ঠিক না বলেন? এখানে যদি কোনো বিশৃঙ্খলা ঘটে, এখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এখানে যদি কোনো মারামারি হয়, কাটাকাটি হয়, হানাহানি হয়, এখানে যদি কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায় দায়িত্ব বর্তাবে ধর্মমন্ত্রীর উপরে। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য তিনি প্রত্যেক ধর্মের উপাসনালয়গুলিকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি কথা বলেছেন। আল্লামা মামুনুল হক সাহেব কথা বলেছেন, সে তাদের এই কথার প্রতিবাদ করে। আসলে যে বোঝে না, এইটাও বোঝে না। ঠিক কি ঠিক না বলেন? বোঝে না যে সেইটাও বোঝে না। কোনো দলের সাথে নাই, তো কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, হকপন্থী কোনো মুরব্বীর অধীনে নাই। এগুলি মুরব্বী হারা, যার কারণে এদের কথাবার্তা লাগাম ছাড়া। ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আমি অনুরোধ করব গুডুবিদেরকে, এই ভুয়া মাদানীদেরকে, যে কোনো একজন হক্কানি বুজুর্গের অধীনে কাজ করার চেষ্টা করো। এলেমে বরকত হবে, আমলে বরকত হবে, কথার তাসির হবে, আর কথা তখন লাগামহীন হবে না। ঠিক কি ঠিক না বলেন? যাই হোক, আমি কথা অন্যদিকে চলে যাচ্ছি। আমি বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 নম্বর দোয়া কি করলেন? আল্লাহ এমন নবী পাঠাও যেই নবীর মধ্যে তোমার কিতাব বাস্তবায়নের কলা কৌশল শিক্ষা দিবে, যেই কিতাব বাস্তবায়নের কলা কৌশল শিক্ষা দিবে। এখানে জেহাদ গণ্য, এখানে জেহাদও গণ্য। বৃষ্টি হচ্ছে না, আমরা একটু চাইপা বসি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যারা বাড়ি উপরে চলে যায়, আমরা একটু সামনে চাইপা বসি, সামনে চাইপা বসি। তো বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে 4 নম্বর দোয়া করলেন, আল্লাহ এমন পয়গম্বর পাঠাও যেই পয়গম্বরের মধ্যে 4 নম্বর গুণটা থাকবে, ওই যাকে যিনি আত্মাকে পবিত্র করবেন, আত্মশুদ্ধির কাজ করবেন, যেটা বর্তমান বাংলাদেশের পীর মুরিদের লাইনে হচ্ছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এবার বুঝুন, নবীর মধ্যে 4 গুণ। তিনি কোরআন কিতাব থেকে তেলাওয়াত করে সহি শুদ্ধ তেলাওয়াত শোনাবেন। 2 নম্বর তালিম দিবেন। 3 নম্বর জিহাদ করবেন প্রয়োজনে। 4 নম্বর তাজকিয়া করবেন, আত্মা পবিত্র করার কাজ করবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীর পরবর্তী সময় থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্তের জন্য যাদের মধ্যে এই 4 গুণ থাকবে, যাদের মধ্যে এই 4 গুণ থাকবে, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এরা হবে এদের 2টি গুণ হবে। সুবহানাল্লাহ কোন? এদের 2টি উপাধি হবে। এদের কয়টি উপাধি হবে? 2টি উপাধি হবে। একটা হবে, তারা হবে নায়েবে নবী। ফ্যান কমিয়ে দাও, কারেন্ট চলে গেছে, ফ্যানগুলি কমাও। এদের একসাথে 2টা উপাধি হবে। একটা
একটা হবে নায়েবে নবী, সুবহানাল্লাহ বল। একটা উপাধি হবে কি নায়েবে নবী, আর একটা উপাধি হবে হক্কানি আলেম। যিনি হবেন হক্কানি আলেম তিনি হবেন কামেল পীর, যিনি হবেন কামেল পীর তিনি হবেন হক্কানি আলেম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এবার দেখুন যাদেরকে নিয়ে এক শ্রেণীর এই ভুয়া মাদানিরা আর গুলুবিরা ব্যঙ্গ করছে, হুঙ্কার ছড়ছে। হযরত পীর সাহেব চরমনায়ের মধ্যে, শায়েখে চরমনায়ের মধ্যে 1 নম্বর দাওয়াত আছে না নাই? দাওয়াত না থাকলে লক্ষ লক্ষ মানুষ চরমনায়ের ময়দানে কি করে তৈয়ার হয়? নম্বর 2 তালিম আছে না নাই? পীর সাহেব চরমনায় রহমাতুল্লাহ আলাই এই 56,000 বর্গমাইল এরিয়ার মধ্যে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, এই 56,000 বর্গমাইল এরিয়ার মধ্যে তিনি প্রতিটা গ্রামে 68,000 গ্রামে 68,000 কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা চালু করার পরিকল্পনা হাতে নিয়েছিলেন। বর্তমানে প্রায় 18,000 হয়ে গেছে, এবং প্রতিটা জেলা শহরে এবং থানা শহরে এক একটা করে কমপক্ষে দাওরা হাদিস মাদ্রাসা চালু করার এটাও প্রায় হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। এবং গ্রামে গঞ্জে এই কোরআন শিক্ষা বোর্ডের অধীনে এই মাদ্রাসা চালু হইতেছে, হবে ইনশাআল্লাহ। নম্বর 3 পীর সাহেব চরমনায়ের মধ্যে দেখেন আর একটা জিনিস, তাসকিয়া, পীর মুরিদির মাধ্যমে উম্মতের কিভাবে আত্মশুদ্ধি করা যায়। আমাকে অবাক করে দিয়েছে গত 3 দিন পূর্বে একজন অটো চালক, তাকে চিনবেন, প্রায় সময় আমার সাথে বসা থাকে, চা খায়, পারভেজ নামের একটা ছেলে। পিছনে মাল, আমরা যাত্রী 2 জন। আমি নসের মার্কেট যাব, আমার পার্শ্বে যেই লোক বসবে তার কাছেই আমি জরুরতে নসের মার্কেট যাব। তো সে বলছে যে হুজুর চলেন চাটা খাইয়ে আসবে। ঠিক আছে, গেলাম। এখন আমি তো বাম পার্শ্বে দিয়ে বসা না, যানবাহনে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নিরাপদ, ঠিক নেই, কিন্তু বেচারায় তো আমাকে বাম দিক দিয়ে বসাবে না। তাকে বলতেছে তুমি বাম দিকে বসো, হুজুর ডাইন দিকে বসবে। আমি তারে জিজ্ঞেস করলাম তার কারণ কি? বা আপনি আলেম মানুষ, আপনাকে আমি বাম দিকে কেন বসাবো? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন পীর সাহেব চরমনায়ের ছোঁয়া পেয়ে, পীর সাহেব চরমনায়ের এই সংস্পর্শে গিয়ে কতদূর সুন্নতের পাবন্দি, কতদূর আলেমের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা শিখেছে, এর থেকে তার প্রমাণ নেন। ঠিক তেমনি ভাবে দাওয়াতে তাবলীগের মাধ্যমে হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই যে দাওয়াতে তাবলীগ প্রতিষ্ঠা করে গেছেন, তার ইখলাসের বরকতে আজকে গোটা বিশ্বে এই সুন্নতের আমলের অনুসরণ চলছে। ঠিক না বলেন? সুতরাং কোনোটাকে ছোট করে দেখা যাবে না। কথা বুঝাইতে পারছি? আমি আগেই বলেছি, যাদের মধ্যে বাকি 3টা নাই, একটা আছে, তাদেরকে হেও করা যাবে না। যাদের মধ্যে 2টা আছে, বাকি 2টা নাই, তাদেরকে হেও করা যাবে না। যাদের মধ্যে 3টা নাই, একটা আছে, তাদেরকে হেও করা যাবে না। কারণ তারা তো বাকি 3টাকে অস্বীকার করে না, তারা তো বাকি 3টাকে ব্যঙ্গ করে না, ঠিক না, হক মনে করে। হয়তো একজনের দ্বারা বাকি 4টা করা সম্ভব হয় না, কিন্তু তিনি বাকি 3টাকে সমর্থন করে, ঠিক না, হক হিসাবে জানে। এই কারণে কেউ কারোর সমালোচনা করা যাবে না। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, চরমনায়ের পীর সাহেব ভুলের ঊর্ধ্বে নয়, আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ ভুলের ঊর্ধ্বে নয়, আফম খালেদ হোসেন ভুলের ঊর্ধ্বে নয়। তারাও ভুল করতে পারে, তাদের ভুল সংশোধনের জায়গাও আছে আলাদা। ঠিক না বলেন? ঠিক না বলেন? ওয়াদের মাহফিলে কেন? ওয়াদের মাহফিলে আপনার হুঙ্কারে আফম খালেদ হোসেন সাহেব শুদ্ধ হবে? ওয়াদের মাহফিলে আপনার হুঙ্কারে আল্লামা মামুনুল হক সাহেব শুদ্ধ হবে?
আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেব হাফিজাহুল্লাহ শুদ্ধ হবে আপনার হুক্কারে, সুতরাং এগুলি বন্ধ করেন, এগুলি বন্ধ করেন। আর ওয়াদের মাহফিলে এই ধরনের আস্ফালন করবেন না। উম্মতের হেদায়েতের ফিকির করেন। উম্মত আজকে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, হাজার হাজার টাকা বিদেশে পাচার করে, নামাজ ছেড়ে দিয়ে, রোজা ছেড়ে দিয়ে, বিবির পর্দা ছেড়ে দিয়ে, হালাল হারাম তবিজ করা ছেড়ে দিয়ে, পথভ্রষ্ট হয়ে, গুমরা হয়ে জাহান্নামের আসামি বলতেছে। আপনার এই ব্যাপারে কোনো ফিকির নাই। আপনি মাহফিলের মধ্যে বাহবা কামাইবার জন্য আপনি অস্থির হয়ে যান। এই অস্থিরতা বন্ধ করুন, মানুষের হেদায়েতের জন্য কিছু কথা বলুন। আল্লাহ